মাত্র ৩০ দিনেই পাওয়া যাবে কানাডার ভিসা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও কর্মী সংকট কাটাতে সম্প্রতি নতুন এক সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। দেশটির স্থায়ী নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য নতুন ওয়ার্ক পারমিটের ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা মহামারী দেখা দেওয়ার পরে শ্রমিক সংকটে ভুগছে কানাডা। সেই সংকট কাটাতে এই নতুন ওয়ার্ক পারমিট কাজে লাগানো হবে বলে আশা করা হচ্ছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কানাডার সরকারের নতুন এই সিদ্ধান্তে কোন কোন বিশেষ সুবিধা পাওয়া যাবে। সেই সাথে জানবো বাংলাদেশিরা কতটুকু উপকৃত হতে যাচ্ছেন নতুন আইনে। চলতি বছরের শুরুতেই কানাডায় খুলে দেওয়া হয়েছে অভিবাসনের দরজা, সেই সাথে বাড়ছে কর্মসংস্থান। মাত্র ৫ মাসেরও কম সময় ৩ লাখের বেশি কর্মসংস্থান হয়েছে দেশটিতে। পরিসংখ্যান মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য মতো ২০২৩ সালের শুরুতেই কানাডার বেকারত্বের হার নেমে এসেছে মাত্র ৫%। যে পরিসংখ্যান ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে মন্দার আশঙ্কা। অভিবাসন নীতিতে শিথিলতা এনে সম্প্রতি নতুন এক সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রকোপ চলার সময় ২০২০ সালের ২৪ আগস্ট কানাডার অভিবাসী, শরণার্থী এবং নাগরিকত্ব মন্ত্রী মার্কো ইএল মেন্ডিসিনো পর্যটক ভিসাধারীদের কানাডায় থেকেই কাজের আবেদন করার একটি অস্থায়ী নীতি গ্রহণ করেন। ২ বছর পার হওয়ার পর নতুন করে আবারও ওই নীতির মেয়াদ ২ বছর বৃদ্ধি করেছে দেশটি। ভ্রমণ ভিসাধারীদের কাজের নতুন মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। ফলে বিদেশি যারা কানাডায় পর্যটক ভিসায় আছেন এবং যাদের বৈধ কাজের সুযোগ আছে তারা কানাডার মধ্যে থেকেই কাজের অনুমোদনের আবেদন করতে পারবে। ভিজিট ভিসায় কানাডায় আসা পর্যটকদের জন্য নতুন এই আইনের ফলে পাবেন একাধিক সুযোগ সুবিধা। পূর্বের নিয়ম অনুযায়ী কানাডায় কাজ করতে আগ্রহীদের দেশটিতে যাওয়ার আগেই কাজের অনুমোদনের আবেদন করতে হতো, কিন্তু যারা আগে থেকে পর্যটক ভিসায় কানাডায় ছিলেন তাদের কাজের অনুমোদন দেওয়ার পর কানাডা ছাড়তে হতো। এরপর তাদের কাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হতো। নতুন নীতি অনুযায়ী এজন্য আর কানাডা ছাড়তে হবে না, তবে নতুন করে আবেদনের জন্য থাকতে হবে বৈধ ভিজিটর স্ট্যাটাস, সেই সাথে থাকতে হবে কাজের বৈধ অফার, যেটিতে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অনুমোদন অথবা LMIA মুক্ত কাজের অফার। অর্থনীতির চাকাকে আরো বেগবান করতে এখানেই থেমে নেই উত্তর আমেরিকা দেশটি। সম্প্রতি স্থায়ী নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ঘোষণা করেছে। দ্য ইকোনমিক টাইমসের দেওয়া তথ্য মতে স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী, স্ত্রী ও পরিবার সদস্যদের জন্য নতুন ব্যবস্থা হিসেবে ওপেন ওয়ার্ক পারমিট দেবে দেশটি। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী শন ফ্রেজার সাময়িক ভিসা প্রাপ্তি দ্রুততর করার ঘোষণা দিয়েছে। এখন থেকে কানাডায় স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের পরিবারবর্গের ভিসা আবেদনের প্রক্রিয়া আরো সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে, যাতে তারা পরিবারের সঙ্গে দ্রুত মিলিত হতে পারেন। চলুন এবার এক নজরে দেখে না যে কানাডার বসবাসরত বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের স্থায়ী নাগরিকরা কোন কোন বিশেষ সুবিধা পাবেন। নতুন আইনের ফলে স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী, স্ত্রীদের দ্রুত সাময়িক বসবাসের ভিসা দেওয়া হবে। সেই সাথে এই ভিসা প্রক্রিয়াকরণে নতুন ও সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বছরের ১ আগস্ট থেকে বছরের শেষ ভাগের মধ্যে যাদের ওপেন ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে তাদের জন্য মেয়াদ বৃদ্ধি করা হবে। পরিশেষে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক সংস্থা IRCC এক বিবৃতিতে বলেছে, এখন থেকে ৩০ দিনের মধ্যে এসব আবেদন প্রক্রিয়াকরণ করা হবে। স্থায়ীভাবে বসবাসরত ব্যক্তিদের স্বামী, স্ত্রী বা তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের পরিস্থিতি বিবেচনা করে এটা করা হবে, ফলে তারা উপকৃত হবেন। নতুন এই প্রক্রিয়া এখন পর্যন্ত বেশ কিছু আবেদন অনুমোদিত হয়েছে। এই শ্রেণীতে আবেদন অনুমোদনের হার ৯৩%। বর্তমানে কানাডায় কর্মরত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে প্রায় ২ কোটি। জাস্টিন ট্রুডোর একটি সিদ্ধান্তে বাড়ছে দক্ষ অভিবাসীদের সংখ্যাও। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দক্ষ শ্রমিকদের পাশাপাশি ছাত্ররাও কাজের সুযোগ পাচ্ছেন। কানাডিয়ান ইমিগ্রেশন নিউজ ওয়েবসাইট CIC নিউজ জানিয়েছে, দেশটির বেবি বুমার প্রজন্মের ৯০ লাখ কর্মজীবী এই দশকে অবসরের বয়সে পৌঁছে যাবে। এছাড়া দেশটির প্রজনন হার ২০২০ সালে রেকর্ড পরিমাণে কমেছে। দেশটিতে নারীদের গড় প্রজনন হার ১.৪%। শ্রমশক্তি জরিপ অনুসারে দেশটিতে কয়েক লাখ পদ শূন্য আছে। এই পরিস্থিতিতে কানাডা স্থায়ী বাসিন্দা হিসেবে দেশের বাইরে থেকে ২০২২ সালে ৪,৩০,০০০ মানুষকে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া ২০২৪ সালে ৪.৫ লাখের বেশি অভিবাসীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে দেশটির। কানাডার এই সুবর্ণ সুযোগকে ইতিমধ্যেই প্রতিবেশী দেশ ভারত কাজে লাগালেও ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে চীন, ভারতের মতো বাংলাদেশের কর্মীদেরও সুযোগ রয়েছে কানাডায় গিয়ে মোটা অঙ্কের বেতনে কাজের মাধ্যমে ভাগ্যের চাকা ঘোরানোর।